বনি ইসরাইলের মধ্যে জনৈক ব্যক্তি ৯৯ ব্যক্তিকে হত্যা করেছিল। তারপর সে তওবা করার ইচ্ছা করল। জনৈক আলেমকে সম্পূর্ণ বৃত্তান্ত খুলে বলল এবং জিজ্ঞাসা করল, এমতাবস্থায় আমার তওবা কবুল হওয়ার সুযোগ আছে কি? সে ছিল জালালি মৌলবী। জবাব দিল, তোমার জন্য তওবা করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এক মুহূর্তে কি ৯৯ ব্যক্তি হত্যার পাপ সাফ হতে পারে? যাও, তোমার জন্য জাহান্নামে শাস্তি অপেক্ষা করছে। সে খুনি রেগে গিয়ে তাকেও বধ করল, যাতে ১০০ জন পূর্ণ হয়। সে মৌলবী তো তাকে হত্যা করেছে, কেননা সে বেচারাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দিয়েছে, যার ফলে কুফুরির আশঙ্কা ছিল। তারপর সে অন্য মুহাক্কিক আলেমের নিকট গেল, যিনি পূর্বোক্ত ঘটনা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিলেন। তাকে জিজ্ঞাসা করলে তিনি জবাব দেন, প্রতিটি মুসলমানেরই তওবা করার সুযোগ আছে, সে যত বড় পাপেই হোক না কেন। অতএব তোমার তওবাও কবুল হবে না কেন? অবশ্যই তোমার তওবা কবুল হবে, কিন্তু তওবা পূর্ণ হওয়ার জন্য শর্ত হলো তুমি যে এলাকাতে থাকো তা ত্যাগ করতে হবে, কেননা সেখানের সহচর্যতা ভালো নয়। অর্থাৎ তুমি যাদের সাথে মেলামেশা করো তারা ভালো নয়। তুমি অমক এলাকায় যাও, সেখানের অধিবাসীগণ সৎ। এ শর্তারোপ করা থেকে প্রতীয়মান হয় যে সে শুধু আলেমই ছিল না, বরং বিজ্ঞও ছিল। জবাব শুনে সে খুনি তওবা করল। যেহেতু সে তওবার দৃঢ় সংকল্প করেছিল, তাই তওবা পূর্ণ হওয়ার জন্য স্বীয় এলাকা থেকে হিজরত করল। রওনা হয় সে এলাকার দিকে যার ওসিয়ত করেছিল সেই মুহাক্কিক আলেম। কিন্তু কিছু দূর না যেতেই তার মৃত্যুর পরোয়ানা এসে পড়ল। কিন্তু সে স্বীয় কর্তব্য তখনও পালন করেছিল। মুমূর্ষু অবস্থায় বক্ষ দিয়ে সে এলাকার দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে বক্ষ দিয়েও বেশিক্ষণ যেতে পারল না। এ অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে আল্লাহর রহমতের প্রতি লক্ষ্য করুন। যখন রহমতকামী ব্যক্তি তার সকল প্রয়াস পূর্ণ করেছে এবং গন্তব্যে পৌঁছা তার সাধ্যের বাইরে ছিল, তখন আল্লাহ তাআলা স্বয়ং পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন। যে এলাকা থেকে সে রওনা দিয়েছে সে এলাকার প্রতি আল্লাহ নির্দেশ দেন, তুমি পিছে চলে যাও। আর যে এলাকার দিকে যাচ্ছিল উহার প্রতি নির্দেশ দেন, তুমি নিকটে চলে আসো। যেমন নির্দেশ তেমন কাজ। এখন সেখানে এসে পৌঁছল ২ দল ফেরেশতা। তার মধ্যে এক দল ছিল রহমতের ফেরেশতা এবং অপর দল ছিল আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা বলল, আমরা তার যোগ্য, কেননা সে তওবা করেছে এবং গুনাহ থেকে মুক্ত হয়ে গিয়েছে। অপরদিকে আযাবের ফেরেশতারা বলল, এ লোকটি শাস্তিযোগ্য, কেননা তওবার শর্ত এখনও পূরণ হয়নি। সে এখনও সৎকর্মশীল এলাকায় পৌঁছতে পারেনি, তাই তার তওবা পরিপূর্ণ হয়নি। এতে অনুমেয় হয় যে ফেরেশতাগণও মাঝে মাঝে ইজতিহাদ করে। সব কাজ পরিষ্কার দলিলের মাধ্যমে হয় না। যখন তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ফেরেশতা এসে ফয়সালা করে দিল এবং বলল, তোমরা জমিন মেপে নাও, যে এলাকার নিকট হবে তারই হুকুম হবে। অর্থাৎ যদি সৎ লোকদের এলাকার নিকট হয় তাহলে সৎ বলে পরিগণিত হবে, পক্ষান্তরে যদি অসৎ কর্মীদের এলাকার কাছে হয় তাহলে অসৎ বলে শামিল হবে। ফয়সালা মোতাবেক মেপে দেখা গেল ১ হাত সৎকর্মশীলদের নিকটে, তাই রহমতের ফেরেশতাদের নিকট সোপর্দ করা হলো।